যে মেয়েটি জন্ম থেকেই কথা বলতে পারে না, সমাজের অবহেলা আর একাকিত্বই ছিল যার নিত্যসঙ্গী। তার জীবনেই ধরা দিল এমন এক অদ্ভুত ভালোবাসা যা এই পৃথিবীর কোনো নিয়মের তোয়াক্কা করে না। ল্যাবরেটরির অন্ধকার কুটুরিতে বন্দি এক জলদানব কি পারবে এক বোবা মেয়ের নিঃসঙ্গ জীবনের প্রেমের জোয়ার আনতে, নাকি মানুষের নিষ্ঠুরতা কেড়ে নেবে তাদের এই বিচিত্র ভালোবাসা? নমস্কার বন্ধুরা, সিনেগরের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি 2017 সালের অস্কার জয়ী মাস্টারপিস এবং বিচিত্র এক প্রেমের মহাকাব্য দ্য শেপ অফ ওয়াটার সিনেমা নিয়ে। এই গল্পটি শুধু একটি সায়েন্স ফিকশন বা থ্রিলার নয়, এটি এমন এক অনুভূতির গল্প যা শব্দ ছাড়াই হৃদয়ে পৌঁছে যায়। 1962 সালের কোল্ড ওয়ারের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় আমরা দেখব এলাইজা নামের এক সাধারণ ক্লিনারের জীবন কিভাবে বদলে যায় ল্যাবরেটরিতে আসা এক রহস্যময় সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে। ক্ষমতার লোভ আর বিজ্ঞানের নিষ্ঠুরতার মাঝে এই অসম প্রেম কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে সিনেগর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন প্রবেশ করা যাক এক মায়াবী অদ্ভুত জগতের গভীরে। এই গল্পের শুরু হয় বাল্টিমোর শহর থেকে এবং সময়টা হলো 1962 সাল। এই শহরে এলাইজা নামে এক মেয়ে থাকে। সে কথা বলতে পারে না, সে ইশারায় কথা বলে। আসলে এলাইজা যখন খুব ছোট ছিল তখন তাকে এক নদীর তীরে পাওয়া গিয়েছিল এবং তার গায়ে গভীর ক্ষতের দাগ ছিল। আসলে তার ভয়েস বক্স বের করে নেওয়া হয়েছিল, যার ফলে সে শুধু শুনতে পায় কিন্তু একদমই বলতে পারে না। এই পৃথিবীতে এলাইজার কেউ নেই। সে যে অ্যাপার্টমেন্টে থাকে তার পাশের ঘরেই এক ব্যক্তি থাকেন যার নাম জাইলস। তিনি বয়সে এলাইজার থেকে অনেক বড়, কিন্তু তিনি এলাইজাকে নিজের পরিবারের মতো মনে করেন। তিনি একজন চিত্রশিল্পী এবং নিজের কাজে স্ট্রাগল করছেন। এলাইজা একটি সরকারি ল্যাবরেটরিতে কাজ করে। সে সেখানে একজন ক্লিনার এবং সেখানে তার এক বান্ধবীও আছে যার নাম জেলডা। অন্যদিকে অন্য লোকেরা এলাইজাকে একদমই পছন্দ করে না। তারা তার সাথে কথা বলে না এবং তাকে বুবা বলে ডাকে। এলাইজাও সবসময় চুপচাপ থাকে, সে কারো সাথে কথা বলে না। যখন সবাই ল্যাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল তখনই সেখানে একজন অফিসার বলেন যে আজ এই ল্যাবে একটি নতুন টিম আসতে চলেছে এবং একটি মূল্যবান জিনিসও আসছে। এটি খুবই সুন্দর এবং এর চেয়ে মূল্যবান ও রহস্যময় জিনিস আজ পর্যন্ত এই ল্যাবে আসেনি। তখনই সেখানে একটি টিম আসে। তাদের কাছে একটি বিশাল ট্যাঙ্ক ছিল যার ভেতর পানি ভর্তি ছিল এবং তার ভেতরে কিছু একটা ছিল। যখন এলাইজা তার কাছে যায় তখন সেই জিনিসটি জুড়ে জুড়ে নড়াচড়া করে এবং শব্দ করতে শুরু করে। তখনই ল্যাবের কিছু লোক আসে এবং সেটিকে একটি সুরক্ষিত ঘরের ভেতর নিয়ে যায়। এলাইজা আর জেলডা কিছুই বুঝতে পারে না। পরের দিন যখন তারা পরিষ্কার করছিল তখন সেই ঘর থেকে যেখানে রহস্যময় জিনিসটি রাখা হয়েছে সেখান থেকে এক লোক বেরিয়ে আসে। এই লোকের নাম রিচার্ড স্ট্রিকল্যান্ড এবং সে এই পুরো প্রজেক্টের হেড। তার হাত থেকে রক্ত বের হচ্ছিল এবং সে নিজের হাঁটুর উপর ভেঙে পড়ে। তখনই তার বাকি সঙ্গীরা আসে এবং রিচার্ডকে সেখান থেকে নিয়ে যায়। এরপর এলাইজা এবং জেলডারকে বলা হয় সেই ঘরটি পরিষ্কার করতে। যখন তারা সেই ঘরে যায় তারা দেখে যে চারদিকে রক্ত পড়ছে এবং সেখানে দুটো আঙ্গুলও পড়েছিল। এলাইজা সেই আঙ্গুলগুলোকে একটি কাগজের ব্যাগের ভেতর রেখে দেয়। তখনই এলাইজা সেখানে দেখে যে পানির একটি বিশাল অ্যাকোয়ারিয়াম আছে যার গ্লাস অনেক বড়। যখন সে তার কাছে আসে তখন সেখানে একটি প্রাণী আসে যা দেখতে অনেকটা মানুষের মতোই। তার দুটো হাত এবং দুটো পা আছে। যখন এলাইজা কাচের ওপর হাত রাখে সেই অদ্ভুত প্রাণীটিও সেখানে হাত রাখে। তখনই সেখানে রিচার্ড চলে আসে এবং সেই প্রাণীটি পানির নিচে চলে যায়। এখন এলাইজা জেনে গেছে যে এই ল্যাবের ভেতরে কি আছে। তাই পরের দিন আবার লাঞ্চের সময় সে সেখানে আসে। সেখানে একটি বিশাল ওয়াটার ট্যাঙ্ক আছে এবং সেই অদ্ভুত প্রাণীটি তার ভেতরে। এলাইজা সেই ট্যাঙ্কের কিনারায় বসে সে একটি সিদ্ধ ডিম বের করে এবং তাতে চামচ দিয়ে আঘাত করে। সেই শব্দ শুনে প্রাণীটি পানি থেকে বাইরে চলে আসে। এলাইজা এগিয়ে যায় এবং নিজের হাতে সেই ডিমটি তাকে দিতে চায়, কিন্তু প্রাণীটি ভয় পাচ্ছিল তাই সে ডিমটি নেয় না। কিন্তু এলাইজা ডিমটি দেয়ালের ওপরে রেখে দেয় এবং সেই অদ্ভুত প্রাণীটি সেই ডিমটি তুলে নিয়ে পানির ভেতর চলে যায়। এরপর এলাইজা সেখান থেকে বেরিয়ে আসে। এলাইজা আর জেলডাকে রিচার্ড ডাকে। রিচার্ড সেই ব্যক্তি যার আঙ্গুল ওই প্রাণীটি কামড়ে দিয়েছিল। সে বলে যে তোমরা ওই ঘরের ভেতর শুধু পরিষ্কার করবে, তাছাড়া আর কিচ্ছু নয়। ওই প্রাণীটি খুবই নোংরা এবং ওকে আমরা দক্ষিণ আমেরিকার নদীর কাদা থেকে তুলে এখানে নিয়ে এসেছি। রাস্তা জুড়ে আমরা একে অপরের শত্রু ছিলাম, তোমরা দুজনও ওই জিনিসটা থেকে দূরে থাকবে। কিন্তু এলাইজা তার কথা শুনে না। পরের দিন লাঞ্চের সময় সে আবারও সেখানে যায় এবং নিজের সাথে একটি মিউজিক সিস্টেম নিয়ে যায়। সে গান চালায় এবং দেয়ালের উপর ডিম রেখে নিজের লাঞ্চ করা শুরু করে। তখনই সেই প্রাণীটি পানি থেকে বাইরে আসে এবং এলাইজার সাথে গান শুনে এবং সে ডিমটিও খায় যা এলাইজা তার জন্য রেখেছিল। আসলে এরা দুজনে এখন
এখন ইশারায় কথা বলা শুরু করে দিয়েছে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। এদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং এলাইজাও এই বন্ধুত্বে খুব খুশি, কারণ তার জীবনে দুজন মানুষ ছাড়া আর কেউ ছিল না, একজন জেলডা আর দ্বিতীয়জন তার প্রতিবেশী মিস্টার জাইলস। কিন্তু এখন এলাইজার কাছে আরো একজন বন্ধু আছে, যদিও এই বন্ধুটি অদ্ভুত ও বিচিত্র, কিন্তু এলাইজা এই বন্ধুতে অনেক খুশি। সে প্রতিদিন লাঞ্চ টাইমে তার সাথে সময় কাটায় এবং সেই করে তার সাথে কথা বলে। একদিন যখন সে কথা বলছিল তখনই সেখানে ডক্টর রবার্ট চলে আসেন, যিনি এই প্রাণীর উপর রিসার্চ করছেন। তিনি আড়াল থেকে দেখে নেন যে এলাইজা এবং এই বিচিত্র প্রাণীর মধ্যে কোনো না কোনো সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু তিনি সামনে এসে এলাইজাকে বুঝতে দেন না যে তিনি তাদের দেখে ফেলেছেন। আসলে ডক্টর রবার্ট একজন বিজ্ঞানী এবং তিনি আমেরিকার হয়ে এই প্রাণীর উপর রিসার্চ করছেন, কিন্তু আসলে তিনি একজন আমেরিকান স্পাই, কারণ 1962 সালে অনেক দেশের মধ্যে কোল্ড ওয়ার চলছিল এবং তেমনি একটি কোল্ড ওয়ার চলছিল রাশিয়া এবং আমেরিকানদের মধ্যে। এই কারণে আমেরিকানরা রাশিয়ানদের এবং রাশিয়ানরা আমেরিকানদের উপর বৈজ্ঞানিক ও রাজনৈতিক বিষয়ের উপর নজর রাখত। তাই ডক্টর রবার্ট এখানে ছিলেন যাতে এই প্রাণী সংক্রান্ত সমস্ত তথ্য নিজের দেশকে দিতে পারেন। পরের দিন যখন এলাইজা ভেতরে যায় তখন দেখে প্রাণীটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। তখনই সে বুঝতে পারে যে সেখানে অন্য কেউ আছে। সেখানে রিচার্ড ছিল, যে এই প্রাণীটিকে ঘৃণা করে। তার হাতে একটি লাঠি ছিল যাতে ইলেকট্রিক কারেন্ট ছিল এবং সে ওই প্রাণীটিকে বারবার ইলেকট্রিক শক দিচ্ছিল। সে বলে, আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে এটি অনেক শক্তিশালী। রিচার্ড বলে যে অ্যামাজনের লোকেরা একে দেবতা মানে এবং পৃথিবীর নিচে এর জন্য ফল ফুল কত কি উৎসর্গ করে। এভাবে অনেক লোক এই জিনিসটিকে বোঝার জন্য বা সায়েন্স প্রজেক্টের জন্য এই প্রাণীটিকে জব্দ করতে চায়। জেনারেল ফ্রাঙ্ক সেখানে আসেন এবং বলেন যে যদি আমাদের এই জিনিসের ব্যাপারে জানতে হয় তবে একে মেরে ছিঁড়ে দেখতে হবে, কারণ এর শরীরের যে গঠন, একে না কেটে আমরা কিছু জানতে পারবো না। এভাবে আমরা রাশিয়ানদেরও টেক্কা দিতে পারবো। এদের সাথে ডক্টর রবার্টও ছিলেন। তিনি বলেন যে এর অবস্থা খুব খারাপ। তিনি আরো বলেন যে এটি শরীরের আলাদা আলাদা জায়গা থেকে শ্বাস নেয়, আমাদের এর উপর আরো রিসার্চ করার দরকার। কিন্তু তারা তার কথা শুনতে চায় না। ডক্টর রবার্ট বলেন যে একে পানিতে দাও, নইলে সে মরে যাবে। আসলে সে প্রায় অচেতন হয়ে পড়ছিল। তারা তাকে পানিতে দিয়ে দেয়। ডক্টর রবার্ট জেনারেল ফ্রাঙ্ককে বলেন যে আপনি কোনো অবস্থাতে এই প্রাণীটিকে মারতে পারেন না। জেনারেল তাকে নিজের কাঁধের স্টার দেখিয়ে ইঙ্গিত করে বলেন যে আমি যা চাই তাই করতে পারি। তিনি রিচার্ডকে নির্দেশ দেন যে একে কেটে কুটে এর ব্যাপারে তথ্য বের করো এবং এই কাজ খতম করো। ডক্টর রবার্ট এসব শুনে খুব দুঃখ পান, কারণ তিনি চান না এই প্রাণীর মৃত্যু হোক। যদিও তিনি একজন গুপ্তচর, কিন্তু তার আগে তিনি একজন মানুষ এবং বিজ্ঞানী। সবকিছুই এলাইজা দেখছিল এবং শুনছিল। সে জানতে পেরে খুব দুঃখ পায় যে এরা প্রাণীটিকে মেরে ফেলবে। এরপর এলাইজা নিজের বাড়িতে চলে আসে। সে খুব চিন্তিত ছিল। সে সব কথা তার বন্ধু জাইলসকে বলে। সে বলে যে আমি তাকে সাহায্য করতে চাই, সে ঠিক আমার মতো। সেও কথা বলতে পারে না, সে আমাকে বুঝে। আমার মধ্যে যা খামতি আছে সেসবের মধ্যেই সে আমাকে গ্রহণ করে। সে আমাকে দেখে খুব খুশি হয়। কিন্তু জাইলস বলেন যে আমরা চাইলেও তাকে বাঁচাতে পারবো না। যাদের কাছে ও আছে তারা খুব শক্তিশালী মানুষ। এখানে মানুষের জীবনের কোনো দাম নেই, আর অত মানুষও নয়। জাইলস সেখান থেকে চলে যেতে থাকেন, কিন্তু এলাইজা তাকে থামানোর চেষ্টা করে। এলাইজা খুব দুঃখ পায়। জাইলসও মনে মনে খুশি ছিলেন না, কারণ তারা দুজনেই একা। জাইলস ফিরে এসে বলেন যে আমি তোমার সাথে আছি, তুমি যা বলবে আমি তাই করব। এলাইজা খুশি হয়ে তার ঘরে যায় এবং তারা প্ল্যান করে যে তারা ওই প্রাণীটিকে ল্যাব থেকে বের করে আনবে, কারণ তা না করলে ওরা ওকে মেরে ফেলবে। যে ট্রলিতে এলাইজা নোংরা কাপড় নিয়ে যায় তাতে সে অনেক কাপড় ভরে দেয় এবং সেখানে যায় যেখানে প্রাণীটি আছে, কিন্তু সে শিকল দিয়ে বাঁধা ছিল এবং সেই লোক খোলা প্রায় অসম্ভব ছিল। তখনই সেখানে ডক্টর রবার্ট আসেন। এলাইজা তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ডক্টর রবার্টও চেয়েছিলেন প্রাণীটি বেঁচে থাকুক। তিনি এলাইজাকে চাবি দেন এবং এলাইজা তালা খুলে দেয়। এই প্রাণীটি খুব বুদ্ধিমান, সে ইশারা বুঝে। এলাইজা তাকে ট্রলিতে শুয়ে টানেল রাস্তা দিয়ে বাইরে নিয়ে যাওয়া শুরু করে। জেলডার সন্দেহ হয় যে এলাইজা কিছু একটা করছে এবং সে ট্রলির সামনে এসে দাঁড়ায়। সে বলে তুমি এটা করতে পারো না, কিন্তু এলাইজা তাকে বুঝায় যে এখানে ছাড়লে ওরা একে মেরে ফেলবে। এরপর জেলডাও সাহায্য করে এবং তারা ট্রলিটিকে বাইরে নিয়ে যায়। বাইরে মিস্টার জাইলস গাড়িতে করে ভেতরে আসার চেষ্টা করছিলেন। গার্ড তার কার্ড দেখে চিনে ফেলে যে এটি জাল কার্ড এবং তাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু এখানে ডক্টর রবার্ট আবারও সাহায্য করেন এবং গার্ডকে বিভ্রান্ত করে দেন। তারা প্রাণীটিকে বের করে আনতে সক্ষম হয়। রিচার্ডের সন্দেহ হয় যে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সে গেটে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে বেরিয়ে যায়। রিচার্ড খুব রেগে যায়। এদিকে এলাইজা প্রাণীটিকে বাড়ি নিয়ে বাথটাবে রাখে, কারণ সে বেশিক্ষণ পানির বাইরে থাকতে পারে না। এলাইজা খুব খুশি, কারণ সে তার বন্ধু
বন্ধুকে ফিরে পেয়েছে। সে তাকে একটি গ্রিটিং কার্ড দেখায় এবং ঠিক করে যে 10 তারিখের কাছের খালে তাকে ছেড়ে দেবে, কারণ সেদিন বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টি হলে খালের পানি সমুদ্রের সাথে গিয়ে মিশবে, যার ফলে পানিটি নিজের জায়গায় পৌঁছতে পারবে। পরের দিন এলাইজা কাজে যায়, কারণ সে না গেলে সবার সন্দেহ হবে। এদিকে বাড়িতে জাইলস প্রাণীটির পাহারা ছিলেন, কিন্তু তার ঘুম চলে আসে। প্রাণীটি বাথটাব থেকে বাইরে বেরিয়ে আসে, সেখানে জাইলসের বিড়াল ছিল এবং সে সেটিকে মেরে ফেলে। জাইলস যখন দেখেন সে বিড়াল খাচ্ছে, তিনি তাকে বাধা দেন, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায় এবং জাইলসের হাত জখম করে দেয়। এলাইজা ফিরে এসে দেখে তার বন্ধু গড়ে নেই। জাইলস বলেন যে ওর কোনো দোষ ছিল না, ও ভয় পেয়ে গিয়েছিল। এলাইজা বাইরে গিয়ে তাকে খুঁজে গড়ে নিয়ে আসে। ফিরে আসার পর প্রাণীটির নিজের ভুলের অনুশোচনা হয়। সে জাইলসের মাথায় হাত রাখে, আসলে সে ইশারায় তাকেও মাথায় হাত রাখতে বলে। জাইলস তাই করেন। পরদিন সকালে জাইলস যখন ঘুম থেকে ওঠেন, দেখেন তার হাতের ক্ষত পুরোপুরি সেরে গেছে, এমনকি তার মাথায় নতুন চুলও গজিয়েছে। এতে জাইলস খুব খুশি হন। একই সাথে এলাইজা আর প্রাণীর বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং শারীরিকভাবেও কাছাকাছি আসে। এলাইজা নিজেকে উজাড় করে গভীর ভালোবাসায় মগ্ন হয়। অন্যদিকে জেনারেল ফ্রাঙ্ক রিচার্ডকে হুমকি দেন যে যদি 34 ঘন্টার মধ্যে ওই প্রাণীকে খুঁজে না পাওয়া যায়, তবে তার ক্যারিয়ার এবং জীবন শেষ হয়ে যাবে। রিচার্ড খুব দুশ্চিন্তায় পড়ে যান। তার ডক্টর রবার্টের উপর খুব সন্দেহ হয়। তিনি ডক্টর রবার্টের বাড়ির বাইরে যান। তখন দেখা যায় ডক্টর রবার্ট বাড়ি থেকে বেরিয়ে দুজন লোকের সাথে দেখা করেন এবং রাশিয়ান ভাষায় কথা বলেন, কিন্তু সেই দুজন লোক ডক্টর রবার্টকে গুলি করে দেয়। তখনই সেখানে রিচার্ড চলে আসে এবং ওই দুজনকে মেরে ফেলে। রিচার্ড এখন জানেন যে ডক্টর রবার্ট একজন গুপ্তচর। তিনি তাকে টর্চার করেন এবং ওই প্রাণীর ব্যাপারে জিজ্ঞেস করেন। ডক্টর রবার্ট কিছু বলতে চান না, কিন্তু অতিরিক্ত টর্চারের মুখে তিনি শুধু এইটুকু বলেন যে ক্লিনার্স। এরপর ডক্টর রবার্টের মৃত্যু হয়। রিচার্ডের এখন জেলডার ওপর সন্দেহ হয়। তিনি জেলডার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জেলডা কিছু বলে না, কিন্তু তার স্বামী ভয়ে সবকিছু বলে দেয়। সে বলে যে আমি জেলডাকে ফোনে কথা বলতে শুনেছি, ওই প্রাণীটি এলাইজার বাড়িতে আছে। এই কথা শোনার পর রিচার্ড রেগে এলাইজার বাড়ির দিকে রওনা হন। জেলডা এলাইজাকে ফোন করে সাবধান করে দেয় যে রিচার্ড সেখানে আসছে আজ 10 তারিখ এবং বৃষ্টিও হচ্ছিল। এলাইজা প্রাণীটিকে নিয়ে খালের কাছে পৌঁছে যায়। রিচার্ড যখন এলাইজার বাড়িতে পৌঁছান, দেখেন সেখানে কেউ নেই, কিন্তু তিনি ক্যালেন্ডারে এলাইজার লেখা সেই নোটটি দেখতে পান যেখানে খালের কাছে যাওয়ার কথা লেখা ছিল। অন্যদিকে এলাইজা খালের কাছে পৌঁছে গেছে। সে তার ভালোবাসাকে বিদায় জানাচ্ছে। এলাইজা খুব দুঃখী, কারণ হয়তো আজই তাদের শেষ দেখা। প্রাণীটি এখানে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ তার শরীর খারাপ হচ্ছিল। যদি সে সমুদ্রে না পৌঁছায় তবে সে মারা যাবে। সে খালের দিকে এগুতে থাকে, কিন্তু তখনই সেখানে রিচার্ড চলে আসে। রিচার্ড এলাইজা এবং সেই প্রাণী দুজনকেই গুলি করে দেয়। তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু সেই প্রাণীটি আবার উঠে দাঁড়ায়। রিচার্ড তার বন্দুক লুট করার আগেই সে তার কাছে পৌঁছে যায়। রিচার্ড দেখেন যে সে গুলি খেয়েও মরেনি। রিচার্ড বলেন, সত্যি তুমি একজন দেবতা। এরপর প্রাণীটি রিচার্ডকে মেরে ফেলে। প্রাণীটি এলাইজাকে কুলে তুলে নেয় এবং সমুদ্রের গভীরতায় নিয়ে যায়। এলাইজার গাড়ি যে কাটা দাগগুলো ছোটবেলা থেকে ছিল, সে সেগুলোতে হাত দেয়। অবাক করার বিষয় হলো সেই দাগগুলো এখন ফুলকা হয়ে যায়, অর্থাৎ এখন এলাইজা পানির নিচে শ্বাস নিতে পারবে। এলাইজা বেঁচে ওঠে। আসলে ওই প্রাণীর মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা ছিল এবং তারই ফলশ্রুতিতে এলাইজা এক নতুন জীবন পায়। বাইরের জগতে এলাইজাকে কেউ চাইতো না, কিন্তু যে ভালোবাসা সে মানুষের কাছে পায়নি, সেই ভালোবাসা সে এই বিচিত্র প্রাণীর মধ্যে পেয়েছে। এরপর তারা দুজন চিরকাল সমুদ্রের গভীরে একসাথে থাকে। মিস্টার জাইলসও এলাইজার জন্য খুব খুশি হন। এভাবেই গল্পটি শেষ হয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।